সিক্রেট ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আবার বহুদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজ আমি 2023 অর্থাৎ এই বছরের 16ই ডিসেম্বর অনুষ্ঠিত WBCS এর পরীক্ষার অঙ্ক এবং রিজনিংয়ের সমাধান নিয়ে আমি আজকে ভিডিওটা করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি চেষ্টা করব অঙ্কগুলো খুব সহজ সমাধান করার এবং খুব ভালো করে ব্যাখ্যা দেওয়ার। এবং তোমরা জানো নিশ্চয়ই এই বছর WBCS এর কোশ্চেন এবং যেটা এই কিছুদিন আগে হলো তোমার প্রাইমারি টেটের কোশ্চেন কিন্তু হার্ড লেভেলের এসেছে। তো আমাদের কিন্তু সেই জায়গা থেকে প্রিপারেশনটা কিন্তু সেরকমভাবেই নিতে হবে। তাই আজকে 2023 অর্থাৎ এই বছরের 16ই ডিসেম্বর অনুষ্ঠিত WBCS এর যে কোশ্চেনগুলো সেইগুলো আমি আলোচনা করছি। আমি এটা ডি সিরিজের অঙ্কগুলো করাচ্ছি, অঙ্ক এবং রিজনিংগুলো করাচ্ছি। দেখো প্রথম কোশ্চেনটা দেখো কি আছে। 6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা ও 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়। তাহলে 2000 টাকার নোটের সংখ্যা কত? দারুণ কোশ্চেন। এই কোশ্চেনটাকে আমরা বেসিক পদ্ধতিতে করব এবং অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করেও করব। দেখো কিভাবে হবে। কি বলা হচ্ছে, টোটাল 6,000 টাকা, মানে টোটাল টাকাটা হচ্ছে 6,000 টাকা, তার মধ্যে 200 টাকা আছে, 100 টাকা আছে, দুটো টাকা মিলিয়ে আর কি টোটাল 48টা নোট দেওয়া হয়েছে। এখান থেকে বের করতে বলেছে 200 টাকার নোটের সংখ্যা কত। আচ্ছা, আমরা বেসিক পদ্ধতিতে কিভাবে প্রথমে করব। বেসিক পদ্ধতিতে যদি আমরা করতে চাই তাহলে আমরা ধরে নেব যে 200 টাকার নোট আছে এক্সটি, একদম পুরো বেসিকটা আগে শিখি আমরা, তারপরে আমরা অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। তাহলে আমরা ধরে নেব 200 টাকার নোটের সংখ্যা হচ্ছে এক্সটি। তাহলে ধরে নিলাম, ধরি 200 টাকার নোট হচ্ছে কত, 200 টাকার নোট হচ্ছে এক্সটি। আচ্ছা, টোটাল নোট কটা দিয়েছে? টোটাল হচ্ছে 48টা আমাকে নোট দিয়েছে। 200 টাকা এবং 200 টাকা এবং 100 টাকা মিলিয়ে মোট আমাকে 48টা নোট দেওয়া হয়েছে, তাই তো বলা হয়েছে ব্যাংক 200 টাকা ও 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি 200 টাকার নোট আছে এক্সটি। তাহলে 100 টাকার নোট কটা? 100 টাকার নোট হচ্ছে তোমার কটা? টোটাল হচ্ছে 48টা নোট দেওয়া হয়েছে। তাহলে 48 থেকে এক্স বাদ যাবে, 48 মাইনাস এক্সটি। আমি কথার কথা ধরে নিলাম টোটাল হচ্ছে তোমার ধরো 48টা নোট আছে, সেখানে ধরো 200 টাকার নোট আছে 10টা। 200 টাকার নোট যদি 10টা থাকে তাহলে বাকি নোটগুলো নিশ্চয়ই 100 টাকার নোট। তাহলে বাকি নোট কটা? 38টা। আমি জানি না কত, কোন সংখ্যাগুলো কত আছে, সেটা অঙ্কের হিসাব করার পরই দেখা যাবে। তাহলে আমরা জানি ধরো 5 টাকার নোট, ধরো 5 টাকার কয়েন তোমার কাছে 5টা আছে, তোমার কাছে তাহলে মোট ক টাকা আছে? 5 5 25 টাকা আছে। এরকমই তাহলে 200 টাকার নোট আছে তোমার কাছে এক্সটা, তাহলে মোট টাকা কত? 200 এক্স, 200কে এক্স দিয়ে গুণ হলো। আর 100 টাকার নোট আছে কত? 48 মাইনাস এক্সটা, তাহলে 100-র সঙ্গে কত গুণ হবে? 48 মাইনাস কত? এক্স। বোঝা গেল? আমার কাছে 10 টাকার নোট 10টা আছে, তার মানে আমার কাছে মোট ক টাকা আছে? আমার কাছে মোট 100 টাকা আছে। 10কে 10 দিয়ে আমি গুণ করলাম, এখানেও তাই হলো, 200কে এক্স দিয়ে গুণ হলো, 100কে 48 মাইনাস এক্স দিয়ে গুণ হলো। আচ্ছা, সব মিলিয়ে মোট ক টাকা আছে বলেছে? 6,000 টাকা আছে বলেছে, তাই তো। তাহলে এখানে আমরা কি করে দিলাম? এখানে আমরা 6,000 করে দিলাম। এবারে আমরা সমীকরণটাকে সমাধান করব। তাহলে এখানে কত হলো? 200 এক্স আর 48-এর সঙ্গে 100 গুণ হওয়া মানে 48-এর পিঠে দুটো শূন্য বসে গেল। 100 দিয়ে তো গুণ করা প্রয়োজন নেই, শূন্য কিছু থাকলে একক দশকের জায়গায় বা এককের জায়গায় শূন্য আমরা বসিয়ে দিলে পিঠে ততগুলো শূন্য চাপিয়ে দিলে হয়ে যায়। আর 100-র সঙ্গে এক্স গুণ হওয়া মানে 100 এক্স, কারণ চল সংখ্যার সঙ্গে আমরা জানি আর নর্মাল এটা যে সংখ্যা এটা গুণ হয় না, চল সংখ্যার তো মান পরিবর্তনশীল। তাহলে 200 এক্স থেকে 100 এক্স বাদ দিলে কত হলো? এখানে আমরা পেলাম কত? 100 এক্স প্লাস 4800 সমান কত? 6,000। তাহলে কত পেলাম? 100 এক্স সমান পেলাম 6,000 মাইনাস কত? 4800, তাই তো। তাহলে 100 এক্স সমান কত? 100 এক্স সমান আমরা কত পেয়ে গেলাম? কত পেয়ে গেলাম বলো? 48, 10 আর 1 মানে 1200 পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান এখান থেকে কত পেয়ে গেলাম? এক্স এর মান পেয়ে গেলাম এখানে 12। আমরা এখানে কি চেয়েছে? 200 টাকার নোটের সংখ্যা চেয়েছে,
আমরা এক্সট্রাকে কাকে ধরেছিলাম? 200 টাকার নোটটাকে তো আমরা এক্সট্রা ধরেছিলাম, তাহলে যেটা ধরেছিলাম তার মানটা বের হয়ে গেল। তাহলে আমরা উত্তর পেলাম কি? 200 টাকার নোটের সংখ্যা কত পেলাম? 200 টাকার নোটের সংখ্যা হচ্ছে তোমার কত? 12টি। এটা একদম বেসিক পদ্ধতিতে করলাম। যদি আমাদের 100 টাকা নোট চাইতো তাহলে 48 থেকে তোমার 12 বাদ যেত, 48 থেকে 12 বাদ হলে কত হতো? 36টা। 36 আর 12 যোগ করলে কত হলো? 48 হলো। বোঝা গেল? একদম বেসিক ক্যালকুলেশনটা আমি তোমাদের কিন্তু করে দিলাম। এবার কিভাবে অ্যালিগেশন পদ্ধতি অ্যাপ্লাই করব, আমরা অ্যালিগেশন পদ্ধতি আমরা কিভাবে প্রয়োগ করব সেটা এবার দেখো। আচ্ছা, ধরো এখানে কি কি নোট দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে 200 টাকার নোট দেওয়া হয়েছে, 100 টাকার নোট দেওয়া হয়েছে। দুটো নোট দিয়ে মোট 48টা নোট দেওয়া হয়েছে। আমি যদি ধরে নিতাম যে 200 টাকার নোট দিয়ে সবগুলো দেওয়া হয়েছে, যদি আমি ধরে নিতাম যে 200 টাকার নোট সবগুলো দেওয়া হয়েছে, তাহলে 48টা নোট দেওয়া হয়েছে 200 টাকা। 200 টাকার নোট দেওয়া হয়েছে 48টা, 200 টাকার নোট দেওয়া হয়েছে 48টা, তাহলে মোট টাকা কত? 9600, 9600 টাকা। বোঝা গেল নিশ্চয়? এই সাইডটা করছি, দেখে নাও। তাহলে কত হলো? 9600 টাকা। এটা 200 টাকার নোট ধরে নিলাম আমি, আর এইটা আমি 100 টাকার নোট ধরে নিলাম। তাহলে আমরা দেখে নিলাম যে 200 টাকা যদি সবগুলোই 200 টাকার নোট দেওয়া হতো তাহলে আমরা কত পেতাম? তাহলে আমরা 48টাই যদি 200 টাকার নোট দেওয়া হতো তাহলে মোট টাকা হলো কত? 9600 টাকা। 48টাই মানে 100 টাকার নোট যদি 48টা দেওয়া হতো তাহলে হতো কত? 4800 টাকা। কিন্তু আমাদের তো সবগুলোই 200 টাকা, সবগুলোই 100 টাকা দেওয়া হয়নি, আমাদের দুটো মিক্সড করে দেওয়া হয়েছে, দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু দুটো মিশিয়ে দেওয়া হয়েছে তাহলে সেইটা হয়ে গেছে কত টাকা? সেটা হয়ে গেছে কিন্তু 6000 টাকা, তাই তো? বোঝা গেল? আমি আবারও বলে দিচ্ছি, যদি আমাকে সবগুলো নোটই 200 টাকা দেওয়া হতো তাহলে মোট টাকা কত হতো? 9600 টাকা। যদি আমাকে সবগুলো নোটই যদি 100 টাকা দেওয়া হতো তাহলে মোট টাকা কত হতো? 4800 টাকা। কিন্তু আমাকে দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে হয়েছে কত আমার? 6000 টাকা। তাহলে এবারে কি করব আমি? এরকম করব। তাহলে আমরা কি করব? 9600 থেকে 6000 বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে বলো? এখানে 3 আর এখানে তোমার 000, সরি 3600 হচ্ছে, এখানে 3600। আর এখানে হচ্ছে কত? আচ্ছা, ভালো করে লিখে দিচ্ছি এখানটা। এখানে হচ্ছে কত? 3600। আচ্ছা, এখানে 6000 থেকে 4800 বাদ দাও। 6000 থেকে 4800 বাদ দিলে কত হচ্ছে? বড়টা থেকে ছোটটা বাদ দেবো সব সময়। তাহলে কত হচ্ছে? 1200। এই দুটোকে অনুপাত করো। তাহলে দুটো শূন্য মানে ওদের পিঠে যে দুটো শূন্য করে আছে সেইগুলো কেটে যাচ্ছে। আর 12, 12 একে 12, 3 বারম কত? 36। বোঝা গেল নিশ্চয়ই? এটা হচ্ছে অ্যালিগেশন মেথড। আমরা অ্যালিগেশন মেথডে কিন্তু সমাধান করছি। আমি বোঝাচ্ছি বলে জিনিসটা দেরি হচ্ছে, এটা কিন্তু 1 মিনিটের মধ্যে পরিষ্কার করে দেওয়া যাবে। তাহলে 200 টাকা নোটই সবগুলো যদি দেওয়া হতো তাহলে 200 গুণিতক 48, 9600 টাকা। 200 আর সবগুলো নোটই যদি 100 টাকা দেওয়া হতো তাহলে 4800 টাকা। কিন্তু দুটো মিশিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে কত? 6000 টাকা। তাহলে কত হচ্ছে? 9600 থেকে 6000 বাদ দিলে 3600, আর 6000 থেকে 4800 বাদ দিলে কত হলো? 1200। আমরা দুটোকে যখন রেশিও করছি, এই পিঠের দুটো শূন্য আগে থেকেই কেটে গেল। 12র নামটা পড়লে 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারম 36, 1:2 কত হলো? 3। তাহলে এর টোটালটা কয় ইউনিট হলো? টোটালটা হলো 4 ইউনিট। টোটালটা হলো 4 ইউনিট। 1 আর প্লাস 3, 1 আর 1 আর 3 যোগ করলে কত? 1 প্লাস 3 হলো কত? 4। টোটালটা হলো 4 ইউনিট। আচ্ছা, 4 ইউনিট ভালো করে লক্ষ্য করো। আমাদের 4 ইউনিটের মানটা কত? 4 ইউনিটের মান হলো কটা? কত? 48। 4 ইউনিটের মানই হলো তোমার কত? 48। তাহলে 4 ইউনিটের মান যদি 48 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে? 4 12, 4 কে 4, 4 দুগুণে 8 কত হলো? 12। আমাদের টোটালটা কত? 1 প্লাস 3, এটার টোটাল করছি। এই টোটালটা কত আছে? মোট কটা নোট দেওয়া হয়েছে? মোট 48টা নোট দেওয়া হয়েছে। তাহলে 1 প্লাস 3 মানে 4। এই টোটালটাই মানে তো 48। তাই 4 ইজ ইকুয়াল কত বসালাম? আমি 48 বসালাম। তাহলে 1 ইজ ইকুয়াল কত? 12 হলো।
তাহলে এই 1, তাহলে এই 1-এর ইউনিটের মান যদি 12 হয়, তাহলে 1 ইউনিটের মান যদি 12 হয়, তাহলে এইটা 12, 12কে 1 দিয়ে গুণ করলে 12 হচ্ছে, আর 12কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 12 কত হলো 36। আচ্ছা, এখানে কত লিখেছিলাম, এখানে 200 টাকার নোট, তাহলে 200 টাকার নোট আমি কটা পেয়ে গেলাম, 12টা, এবং 100 টাকার নোট আমি কটা পেয়ে গেলাম, 36টা। বোঝা গেল? দুটো মেথডিক সহজ, এইটা খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়, যেহেতু অ্যালিগেশন একটা নতুন আমরা অ্যাপ্লাই করলাম, তাই আমি এটা কিন্তু বুঝে বুঝে আমি দেখালাম। তোমরা যদি প্র্যাকটিস করো 1 মিনিটও কিন্তু সময় লাগবে না এটা অ্যালিগেশন। তাহলে বোঝা গেল, সব করা যদি 200 টাকা নোট দেওয়া হতো 9600 টাকা হতো, সব করা যদি 100 টাকা নোট দেওয়া হতো 4800 টাকা হতো, কিন্তু দুটো মিশিয়ে দেওয়া হয়েছে বলে 6000 টাকা দেওয়া হয়েছে। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম 3600 হলো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম 1200 হলো, দুটোকে অনুপাত করলাম 1:3 হলো। এর টোটালটা নিলাম 1 + 3 মানে 4। এই টোটালটাই তোমার 48টা টোটাল নোট দেওয়া হয়েছে, মোট বলা হয়েছে, মোট 48টা নোট। তাহলে 4 = 48, 1-এর মান 12, তাহলে 1-এর মান যদি 12 হয়, 3-এর মান হচ্ছে 36। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা পরবর্তী অঙ্কগুলো কিন্তু এইভাবেই আমরা ব্যাখ্যা সহ কিন্তু এগোবো। 103-এর দাগের অঙ্ক দেখো, খুব ভালো অঙ্ক এটা। যদি x * y = x + y, x * y কিছু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত থেকে একটা মান দেওয়া হয়েছে, সেই মানটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। x + y যদি x-টা y এর থেকে ছোট হয়, মানে x <y, x - y যদি x <y, 2x যদি x = y। বোঝা গেল? এই কটা শর্ত দেওয়া হয়েছে, মানে যদি x-টা y এর থেকে ছোট হয় তাহলে দুজনে যোগ হবে, যদি x-টা y এর থেকে বড় হয়ে যায় তাহলে বিয়োগ হবে, আর যদি দুজনের সমান হয়ে যায় তাহলে যে x এর মান আছে তার দ্বিগুণ হবে, মানে তাকে 2 দিয়ে গুণ হবে। প্রথমত দেখো 7, এখানে 7 মানে আমি এটা x এটা y, 7 মানে x-টা y এর থেকে বড়, তাই তো? 7 মানে হচ্ছে x আর y মানে হচ্ছে কত, 2। তাহলে 7 * y, তাহলে এখানে স্টারের জায়গায় কত বসবে, এখানে শর্তটা লক্ষ্য করো, কন্ডিশনটা লক্ষ্য করো। কন্ডিশনটা কি দেওয়া আছে, x > y, x > y তখনই হবে যখন মানে x - y হবে। তাহলে আমরা 7 থেকে 2 কি করব, বিয়োগ দেবো। আমি জানি না, আমি স্টারটাকে রেখে দিলাম, 7 থেকে 2 কি হলো, বিয়োগ হলো। এখানে প্লাসটা যা আছে রেখে দিলাম। এখানে দেখো এটা x, এটা হচ্ছে y, তাহলে x-টা ছোট y এর থেকে, x-টা ছোট y এর থেকে, যখন ছোট হবে তখন কি হবে, যোগ হবে। তাহলে 5 + কত, 7, আবার স্টার দিলাম, 2 দিলাম। তাহলে 5 স্টার 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 5 হচ্ছে, প্লাস 7 আর 5-এ যোগ করলে কত হচ্ছে, 12, স্টার হচ্ছে কত, 2। আবার এখানে দেখো 5 * 5, দেখো যদি দুজনে সমান হয়ে যায় তাহলে যে x এর মান থাকবে সেই x এর মানটা আমরা দ্বিগুণ করব, বা y এর যে মানটা থাকবে তাকে দ্বিগুণ করব। তাহলে এখানে 5-কে 2 দিয়ে গুণ করলে 2 × 5, আমি পুরো ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাদের, প্লাস এখানে দেখো এটা x এটা y, x এর মানটা বড় y এর থেকে, যখনই বড় হবে তখন দুজনের কি হবে, বিয়োগ হবে। দুজনে বিয়োগ করলাম, তাহলে 5 × 2 = 10, আর 12 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 10, 10 আর 10-এ যোগ করলে কত হলো, 20। ওকে, এর পরবর্তী অঙ্কতে দেখো, পরবর্তী অঙ্কটা দেখো। দেখো, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে 2। টোটাল প্রশ্ন আছে 75টা, এক একটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে দেওয়া আছে। প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে মাইনাস করা হবে, নেগেটিভ মার্কিং আছে। একটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার মাইনাস করা হবে, 1 নম্বর করে কাটা হবে। যদি সব প্রশ্নের উত্তর দিয়েও কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, তাহলে তার সঠিক উত্তরের সংখ্যা কত? এটাকে আমরা বেসিক পদ্ধতিতে আর করবো না, অ্যালিগেশন মেথডটা অ্যাপ্লাই করছি। তোমরা বেসিক পদ্ধতিটা শিখে নিয়েছো, তোমরা নিশ্চয়ই করতে পারবে। অ্যালিগেশন পদ্ধতি আমরা শিখেছি, আবার আমরা করব। যদি সবকটা প্রশ্নের উত্তরই ঠিক হতো, সবকটি প্রশ্নের উত্তর ঠিক হতো, 75টা প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে দেওয়া আছে, আমি ধরে নিলাম সে সবকটা প্রশ্নের উত্তর ঠিক করেছে, তাহলে তার নম্বর কত হতো, 150 নম্বর হতো। তাহলে কত নম্বর হতো তার, 150 নম্বর হতো, কারণ 75কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 150 হয়। যদি সবকটা প্রশ্নের উত্তরই সে ভুল করে আসতো, তাহলে একটার জন্য 1 নম্বর কাটা হচ্ছে, 75টার জন্য 75 নম্বর কাটা হবে, তার মানে কত হলো, -75। কিন্তু কিছু সঠিক উত্তর কিছু ভুল উত্তর দিয়ে
তার নম্বরটা কত এসে দাঁড়িয়েছে 45 নম্বর হয়েছে। তাহলে এখানে কত লিখবো 45 লিখবো। এবার অ্যালিগেশন মেথড আমরা করছি। 150 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 5 0 1 105। এর 45 থেকে 75 বাদ দেবো, 45 থেকে 75 বাদ দেবো, 45 থেকে 75 বাদ দিচ্ছি, কারণ এখানে সংখ্যাটার আগে একটা মাইনাস আছে এবং বিয়োগ করছি সেখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কত হলো প্লাস, তাহলে কত হলো 120 হলো। তাহলে এখানে কত পেলাম 120 পেলাম। নিশ্চয়ই তোমরা বড় থেকে ছোটটা বিয়োগ করতে জানো, যখনই বিয়োগ করছি মাইনাসে মাইনাসে এই জায়গাটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এবার দুজনকে আমরা রেশিও করব, অনুপাত করব, একেও 15 দিয়ে ভাগ যায়, একেও 15 দিয়ে ভাগ যায়। তাহলে 15 8 কত 120, আর 15 কত 7, 7 15 105, 8 15 কত 120। তাহলে এদের অনুপাতটা আমি কত পেলাম 8:7। 8:7, এটা টোটাল কত হলো 15 হলো, মানে 15 ইউনিট হলো, টোটালটা হলো 15 ইউনিট। আচ্ছা আমাকে এখানে কি চেয়েছে সঠিক উত্তরের সংখ্যা কত। আচ্ছা 15 ইউনিটের মান কত 75টা, টোটাল প্রশ্ন কটা আছে 75টা প্রশ্ন আছে। ঠিক উত্তরের জন্য 2 নম্বর করে পাওয়া যাবে, ভুল উত্তরের জন্য -1 হয়ে যাবে। তাহলে টোটাল প্রশ্ন কত আছে, প্রশ্ন আছে 75টা, তাহলে 15-র মানটা কত 75, 15 ইকুইভ্যালেন্ট টু কত 75। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 5 15 75, তাই তো। টোটাল প্রশ্ন আছে 75টা, তাহলে 15 এখানে টোটালটা হচ্ছে 15 আর টোটাল প্রশ্ন আছে 75টা, তাহলে একের মান হচ্ছে 5। তাহলে একের মান যদি 5 হয় তাহলে 8-এর মান কত হবে, 8-এর মান হলো 8 গুণিতক 5 মানে কত হলো 40 হলো, 8-এর মান 40 হলো। এবং 7-এর মান কত হবে, একের মান যদি 5 হয় 7-এর মান হবে 5 7 কত 35। বোঝা গেল। তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত, আমরা এখানে কি ধরেছিলাম, এখানে সঠিক উত্তর দিয়েছে, এখানে ভুল উত্তর দিয়েছে। তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত পেলাম, সঠিক উত্তরের সংখ্যা পেলাম আমরা কত 40টা। যদি ভুল উত্তরের সংখ্যা চাইতো তাহলে আমরা 35টা পেতাম। বোঝা গেল। একবার আমি একদম শর্টে বলে দিচ্ছি, যদি সব সঠিক উত্তর দিত তাহলে 150 নম্বর হতো, কারণ 75কে 2 দিয়ে গুণ করলে 150, কারণ একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে তার বাড়বে, আর প্রতিটা প্রশ্ন ভুল দিলে, একটা প্রশ্নের উত্তর ভুল দিলে তার 1 নম্বর করে কাটা যাবে। আমি ধরে নিয়েছি 75টা প্রশ্নই সে ভুল উত্তর দিয়েছে, তাহলে -75 হয়ে গেছে, কিন্তু কিছু সঠিক কিছু ভুল দিয়ে তার নাম্বার হয়ে দাঁড়িয়েছে 45। তাহলে এখানে বিয়োগ করলাম 105, এইটা থেকে এটা বিয়োগ করলাম 120, বিয়োগটা দেখানো আছে কিভাবে হলো এখানে দেখানো আছে। এবার দুজনকে অনুপাত করলাম, একে 15 দিয়ে কাটলাম, একে 15 দিয়ে কাটলাম, 8:7। 8 8 + 7 15 মান, এটার মান কত পেলাম 15। এটা টোটাল 15টা, টোটাল প্রশ্ন আছে 75টা, তাহলে 15 ইকুইভ্যালেন্ট টু 75। একের মান হচ্ছে 5, একের মান যদি 5 হয় 8-এর মান হচ্ছে 40, 5 × 40। এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় সঠিক উত্তর দিয়েছিল, তাই এখানে মানটা কত বেরোলো 40টা, উত্তর আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট অঙ্ক আমরা দেখব। দেখো নেক্সট অঙ্ক দেখো কি আছে, যদি f(x), এটা ফাংশনের অঙ্ক, f(x) ইজ ইকুয়াল 5^x প্লাস 1/5^x প্লাস 2 হয়, তাহলে f(-x) এর মান কত। দারুণ অঙ্ক দিয়েছে একদম এটা। f(x) এর মান যদি এইটা হয় তাহলে f(-x) এর মান কত। দেখো কিছুই করব না, x এর জায়গায় আমি কি করব, x এর জায়গায় আমি -x বসাবো, বসানোর পর কি হচ্ছে দেখা যাক। তাহলে কি করব -x, তাহলে নিশ্চয়ই x এর পরিবর্তে আমি -x বসাচ্ছি, তাহলে এখানেও নিশ্চয়ই -x বসবে, 1/5^-x বসবে প্লাস কত 2, তাই তো। এবার দেখো আমরা জানি যখনই পাওয়ারে কিছু থাকে, মানে পাওয়ারে কিছু থাকে তাকে যখন ইনভার্স করি তখন পাওয়ারের যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা কিন্তু বদলে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আমরা এইটাকে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা ইনভার্স করব, ঠিক আছে। ইনভার্স করা মানে আমরা 1/, করব, তার মানে এইটাকে যখন ওপরে তুলছি এখানে, তখন কি হবে, এই যে পাওয়ারে -xটা আছে এই -xটা চেঞ্জ হয়ে গিয়ে শুধু +x হয়ে যাবে, এর +2 যেমন ছিল রেখে দিচ্ছি। তাহলে 5^x কে আমি আগে রাখলাম
এবারে এইটাকে আবার ইনভার্স করব, মানে একের এক দিয়ে ওইটাকে ভাগ করব, এক দিয়ে মানে 1 এর তলায় ওইটাকে নেব। 1 ভাজিতক কত, 5 টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এইটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার এক্স। এবারে কত ছিল, +2। বোঝা গেল? দেখো তো এফ অফ এক্স এর মানটা কি ছিল, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তাহলে এফ অফ মাইনাস এক্স এর মান, এফ অফ মাইনাস এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম, এফ অফ এক্স পেয়ে গেলাম, মানে কোনো রকমই পরিবর্তন হলো না। বোঝা গেল? দারুণ অঙ্ক দিয়েছে, কোনো রকমই এখানে কিন্তু পরিবর্তন পেলাম না, দেখতে পেলাম এইটাই পুরোটা কিন্তু এফ অফ এক্স এর মান। এফ অফ এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, দেখো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কগুলো অনেকে কি করে, বসিয়ে বসিয়ে ভাবার চেষ্টা করে কি হবে, মানে অপশান দেখে দেখে বসিয়ে বসিয়ে ভাবার চেষ্টা করে, কিন্তু না, এরও একটা শর্ট ট্রিক্স আছে। কি ট্রিক্স সেটা দেখো, এখানে আছে এস টি, আগে কতগুলো তোমার নাম্বার আছে গুনে নাও, মানে কতগুলো অ্যালফাবেট আছে গুনে নাও, টোটাল অ্যালফাবেটকে গুনে নিয়ে তাকে ডিভাইড করো, ডিভাইড করে পার্টে ভাগ করে দাও। পার্টে ভাগ করে দিলে তোমার করতে কিন্তু সুবিধা হবে। দেখো কিভাবে করছি। এস টি দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10, 11, 12, 13, 14, 15, 16। টোটাল কটা আমরা অ্যালফাবেট পেলাম, 16টা আমরা অ্যালফাবেট পেলাম, 16 আমরা অ্যালফাবেট পেলাম, 16 নাম্বার। আচ্ছা, এবার 16টা অ্যালফাবেটকে টোটাল আমরা অ্যালফাবেট পেলাম হচ্ছে 16টা, 16। তাহলে 16টাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, একমাত্র আমরা ভাগ করতে পারি 2 গুণিতক 8, 4 গুণিতক 4, এইভাবে আমরা ভাগ করতে পারি, অথবা 8 গুণিতক 2, এইভাবে ভাগ করতে পারি। কিন্তু এই বড়গুলোকে আমরা নেব না, আমরা চারটে চারটে করে ভাগ করব। কিভাবে ভাগ করব, একটা, দুটো, তিনটে, চারটে, লাইন টেনে দাও। একটা, দুটো, তিনটে, চারটে, লাইন টেনে দাও। একটা, দুটো, তিনটে, চারটে, লাইন টেনে দাও, এবং দেখে নাও লাস্টেরটা, একটা, দুটো, তিনটে, চারটে। এবার তোমরা নিজেরাই বসিয়ে দিতে পারবে। এস টি, এস টি, আচ্ছা প্রথমে এখানে বসিয়ে দাও এস, এস টি আর, তাহলে এখানে আর নেই, আর বসিয়ে দাও এস, দেখো মিলে গেছে, এস টি আর এস, এস টি আর এস, তাহলে এস টি আর এস, এস টি আর এস। তাহলে আমরা উত্তরটা কি পেলাম, আর এস টি আর। দেখে নাও, আর এস টি আর। এরকম ভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু শ্রেণীটাকে আমরা ভর্তি করতে পারবো, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা করতে পারবো। অনেকেই কি করে, এই অপশানগুলো বসিয়ে বসিয়ে কিন্তু মেলানোর চেষ্টা করে, তবে আমি বলবো এরকম ভাবে করলে কিন্তু তোমাদের সুবিধা হবে। যদি তোমাদের ধরো 15টা থাকে, তোমরা তাহলে 3টে করে ভাগ করতে পারো, অথবা 5টা করে ভাগ করতে পারো। 12টা থাকলে 3 4 12, ঠিক আছে। বড়গুলোকে খুব একটা হয় না, ছোট ছোট গুলো কি হয়, 3টে 3টে করে 5টা শ্রেণী হয়, ঠিক আছে। এটা তোমরা অপশানে তোমরা দেখলে বুঝতে পারবে যে কটা দেওয়া আছে, একটা, দুটো, চারটে দেওয়া আছে না 5টা দেওয়া আছে। তখনই তোমরা কি করবে, 3টে শ্রেণীতে ভাগ করে দেবে। এরকম ভাবে কিন্তু আমরা করলাম। ওকে, আবার নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো এবং রিজনিং এর সমাধানগুলো নিয়ে আসবো। খুব সহজ ব্যাখ্যায় তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা ভিডিওটা প্রত্যেকে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ করবে না। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশান নাও, মন দিয়ে খুঁটিয়ে বেসিকটা বোঝো, এবং তার সঙ্গে সব কিছু খুঁটিয়ে পড়ে এনসিইআরটির বই আমাদের কিন্তু পড়তে হবে, যেভাবে কিন্তু প্যাটার্ন আমাদের চেঞ্জ হচ্ছে। আর কোনো রকমের অঙ্কের প্রবলেম হলে কোন ভিডিওগুলো দরকার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। অথবা কোনো কিছু প্রয়োজন হলে আমার ফোন নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।